আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। পবিত্র জুমার দিন আসরের পরে যদি কষ্ট করে 100 বার এই ছোট্ট দোয়াটি দেখে দেখেও পড়েন, আল্লাহ তাআলা নিজে বলেছেন এই দোয়ার মাধ্যমে বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন, ফেরেশতাদের মাধ্যমে বান্দাকে সুসংবাদ দিয়ে থাকেন। তাই অনুরোধ করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার। জুমার দিন হচ্ছে সপ্তাহের পবিত্রতম ও শ্রেষ্ঠতম দিন। এই দিনের ইবাদত, বিশেষ কিছু ইবাদত ও বিশেষ কিছু সময় রয়েছে। আর এই বিশেষ সময়গুলোতে দোয়া করলে আল্লাহ তাআলার কাছে চাইলে মহান রব আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, বান্দাকে বিশেষ অনুগ্রহ ভূষিত করেন। সুবহানাল্লাহ। হাদিসে জুমার দিন বিভিন্ন সময় দোয়া কবুলের কথা বলা হয়েছে, তবে জুমার দিন আসরের পর দোয়া কবুল হওয়ার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আজকে তাই আমি আপনাদের কাছে আসরের নামাজ আদায় করে মাত্র 2 থেকে 3টা মিনিট সময় দিয়ে যদি এই আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, সেই বিষয়টি শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহ তাআলার কাছে কিছু চায়, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। এটি বুখারী শরীফের সহিহ হাদিস। তাছাড়াও আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জুমাবার বা শুক্রবার আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদেও এটি বর্ণিত আছে যে পবিত্র জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল করা হয়। এটি জাদুল মাওয়াদের 2য় খণ্ডের 394 নম্বর হাদিসে রয়েছে। তিনি ভাই বোনেরা, আমরা জানি ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি আসরের নামাজের পর বিশেষভাবে দোয়া কবুল হওয়ার কথা বলেছেন। বিখ্যাত হাদিসের গ্রন্থ তিরমিজি শরীফের 2য় খণ্ডের 360 নম্বর পৃষ্ঠায় তার সবিশেষ কথাটির উল্লেখও আছে। আমাদের জেনে রাখা জরুরি, তাই আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝায়। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনে 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। আবু দাউদ শরীফের 1048 নম্বর হাদিস। তিনি ভাই বোনেরা, তাই আমরা এই সময়টি অর্থাৎ আসর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়টিতে আল্লাহ তাআলার কাছে আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য দোয়া করব, যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেন, বান্দার মনের নেক আশা পূরণ করেন। মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কমতি থাকে না, আর সে কারণে নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় নানানবিধ চেষ্টা সাধনা করে থাকেন। কোনোভাবে যখন কোনো কিছু হয় না, তখন তারা ফিরে আসে ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের শরণাপন্ন হয়। অথচ মনে আশা পূরণে হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমা আজমের কার্যকরী দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন। কি সেই ইসমা আজম, সেটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। হাদিসে ইসমা আজম সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনা দেওয়া আছে। তিনি ভাই বোনেরা, সেই দিক নির্দেশনা বা সেই ইসমা আজমটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। হযরত আব্দুল্লাহ ইবনু বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা তার হাদিসটিতে তার বাবা বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শুনেছিলেন। অর্থাৎ এই মুহূর্তে যে দোয়াটি দেখাচ্ছি, এই দোয়াটি আপনাকে পড়তে হবে। তিনি ভাই বোনেরা, অন্তত কষ্ট করে আপনাকে এই দোয়াটি দেখে দেখে হলেও পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে এই দোয়াটি আপনি পড়বেন। নিয়ম বলে দিচ্ছি, আবারও দেখায় দিব, কতবার পড়বেন সেটিও বলে দিচ্ছি ইনশাআল্লাহ। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, আর তুমি ছাড়া কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। বর্ণনাকারী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো বা দোয়াটির কথা শুনে তখন বললেন যে, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে লোক আল্লাহ তাআলার মহান নামের ইসমা আজমের নামের ওসিলায় প্রার্থনা করেছে, এবং এই নামের ওসিলায় যদি প্রার্থনা করা হয় তবে তিনি তার দোয়া কবুল করেন, এবং এই নামের ওসিলায় যদি দোয়া করা হয়, চাওয়া হয় কিছু আল্লাহ তাআলার কাছে নেক প্রার্থনা করা হলে তাকে তাই তিনি দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি তিরমিজি ইবনে মাজার হাদিস। তিনি ভাই বোনেরা, আমরা
নিয়ম মেনে আমলটি করব। আসরের নামাজ আদায় করব, তাসবিহ তাহলিল পাঠ করব অন্তত 11 বার আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এই ছোট্ট দরুদটি আগে পাঠ করে নিব। কারণ দরুদ পড়লে আল্লাহ তাআলা ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকেন। অর্থাৎ রব্বুল আলামিন আল্লাহ তাআলার যত ফেরেশতা আছেন সব ফেরেশতায় আপনার জন্য দোয়া করতে থাকেন যতক্ষণ না আপনার দোয়া কবুল হয়। আপনি যতক্ষণ পর্যন্ত দরুদ পাঠ করবেন ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবেন, অনবরত দোয়া করতে থাকবেন। তাই বেশি বেশি করে দরুদ পড়ব। কম করে হলো 11 বার আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, অর্থাৎ যে ছোট্ট দরুদটি দেখাচ্ছি এটি পড়ে নিব। তারপরে অন্তত যদি পারেন 100 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত 100 বার পাঠ করার চেষ্টা করবেন। যদি না পারেন তাহলে এর সাথে আপনি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো বেশি বেশি করে পাঠ করবেন। অর্থাৎ আপনি যত বেশি পড়তে পারবেন তত ভালো দিনী ভাই বোনেরা। অন্তত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকিরগুলো আপনি করতে পারেন। করার পরে দুইখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনার যত চাওয়া আছে সেগুলো বলবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও নিরাশ করবে না। পবিত্র জুমার দিন আসরের পর দোয়া কবুল হয়। এই সময় ফেরেশতারা বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পৌঁছায়, ইনশাআল্লাহ আপনার আমলটিও পৌঁছে যাবে। তাই কার কি মনে নেক আশা আছে এই সময় একবার মন থেকে আল্লাহকে বলুন, দেখবেন আপনি আপনার চিন্তা কল্পনার বাইরে থেকে ইনশাআল্লাহ আপনি আপনার মনে নেক আশা পূরণের সুখবর পাবেন। অনুরোধ করছি ভিডিওটিতে অন্তত একটি করে কমেন্ট করার মাধ্যমে নিয়ত করে আমলটি করবেন। আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছেও আমলটির কথা বলবেন। চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা পবিত্র জুমার দিন দোয়া করে থাকি, তাই কমেন্টে দোয়া চাইতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।